যাত্রী বোঝাই ট্রেন হাইজ্যাক, সেনাবাহিনীর উদ্ধার অভিযান চলছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন বরাতে জানা গেছে যে পাকিস্তানের বালুচিস্তানের রাজধানী কোয়াটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে মঙ্গলবার দখল করে নেয় স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী বিএলএ। পাকিস্তান রেলমন্ত্রী মোহাম্মদ কাশিফ জানিয়েছেন, 9টি কোচ বিশিষ্ট ট্রেনটিতে প্রায় 500 যাত্রী ছিলেন। তাদের মধ্যে 100 জনেরও বেশি যাত্রীকে জঙ্গিরা বন্দী করে রেখেছেন। সংবাদ সংস্থা রয়টার্সের সূত্র মতে, ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা 6 জন সেনাকর্মী বালুচ বিদ্রোহীদের গুলিতে নিহত হয়েছেন। বিএলএর তরফ থেকে দাবি করা হয়েছে 100 জন যাত্রী তাদের হাতে পণবন্দী। বালুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বলেন, পেহরো কুন্ড্রি থেকে গাদালারের মাঝামাঝি জায়গায় যাত্রীবাহী ট্রেনটি অপহরণ করা হয়। এলোপাতারি গুলি ছুটতে ছুটতে সশস্ত্র বালুচ বিদ্রোহীরা ট্রেনের দখল করে নেয় বলে তার অভিযোগ। শাহিদ জানান, প্রাথমিকভাবে জানা গিয়েছে পাহাড় ঘেরা রেলপথের 8 নম্বর টানেলের ভিতরে অপহরিত ট্রেনটিকে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে চূড়ান্ত সতর্কতা জারি করেছে বালুচিস্তান প্রাদেশিক সরকার। অপহরিত ট্রেন দখলমুক্ত করতে রাতভর চলছে সেনা অভিযান। সেনা অভিযানে অপহরিত ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে অন্তত 104 জন যাত্রীকে। পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর এই অভিযানে এখন পর্যন্ত অন্তত 16 জন বিদ্রোহী নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বাকি পণবন্দীদের উদ্ধারের জন্য এখনও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। তবে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু থেকে জঙ্গিরা ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সেজন্যই উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ট্রেনে থাকা অন্তত 20 জন সেনা ও আধা সেনা বালুচ বিদ্রোহীদের গুলিতে নিহত হয়েছেন।